আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির পায়ের রেসিপি। খুব সহজেই রান্না করা যায় খাসির পা। এখানে আমি 1.5 কেজির মতো খাসির পা লোম বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। খাসির পায়ে অনেক লোম থাকে, এগুলো ভালো করে বেছে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারচিনি, গোলমরিচ, এলাচ, তেজপাতা, আদা রসুন ও জিরা পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু খাসির পা অনেকক্ষণ ধরে রান্না করা হয়, তাই এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। চুলার আঁচ একদম লো রেখে 3 থেকে 4 ঘন্টা ধরে এটা রান্না করতে হবে। এইভাবে খাসির পা রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। চুলার আঁচ বেশি জোরে দেওয়া যাবে না, লো হিটে রান্না করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে বেরেস্তাটা তৈরি করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখানে আমি 2টি পেঁয়াজ ও 1টি শুকনো মরিচ বেরেস্তা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তাটা করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। খাসির পায়া রান্নার মধ্যে বেরেস্তা দিলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের খাসির পায়ার রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।